এই এই ছোট লোক এটা কিতা লাগাইছো তুই তোর খেয়াল কিতা এটা তোমার বাড়ির উঠান রাস্তা বাইরে গাড়ি ঘোড়া চাইবে তুমি রাস্তার মাঝে ফাটা ঝাড়ু দিলা এই কমজাত জনাব আপনি আমার লগে এই ধরনের ব্যবহার করলাম আমি কিতা করলাম কৌকা সাহেব কিতা করছ তুই কিতা করছ আবার করি তোর লগে এই ধরনের ব্যবহার করলাম তোরে কিতা সালাম করতাম আসলাম না কিতা তোরে সালাম করতাম নি তোরে যে মারছি না জানি না তোর গা যে হাত তুলছি না ওখানে শুক্রিয়া আদায় কর খালি একমাত্র মুরব্বী মানুষ দাড়ি ফাঁকনা দিচ্ছে গা হাত তুলবা আমার অপরাধ কিতা তোর অপরাধ কিতা নাই তুই ফাটাই গুমনি রাস্তার মাঝে তুলতে এখানে রাস্তা নোংরা করে এখানে জি না জনাব আমি তো রাস্তা বড়াইলাম না আমি ওখান থেকে বাধা ফুরিয়া দোলা করিয়া তো আমি এখানে করিয়া লইয়া দিম আমার বাড়ি রাস্তা বললো কিনা কৌকা সাহেব কিতা কইবি বাদা সাদা ওটা দোলা করিয়া কই বাড়িত নিত তোমরা লাগি রাস্তার মাঝে কোনটা থাকে বাদা সাদা বুতল বাতল যেটা পাও নানি সকলটা তোমরা লইয়া যাও যদি সুযোগে পাও মানুষের বালা কোনটা হোক ওগো লইয়া যাও প্লাস্টিকের চেয়ার দুইখান পাও এখানে বাঙ্গিয়া ডিঙ্গিয়া নখ বুঝছ ফাটা নিয়ে কিতা করতে জনাব ফাটা নিয়ার কিতা করবো বাড়িতে আনমু জ্বালাইবার লাগি রান্না লাগি জ্বালাইবা লাগে এখানে গ্যাস ব্যবহার করছেন গ্যাস নাই নি করো আমি গরিব মানুষ গ্যাস পাইতাম ফাটালে তা চুকাই মানে ফুরিয়া নে বাড়িতে নে রান্ধি ও আচ্ছা ইটা তোর দেশা তা ই তোর ফাতা নিয়া জ্বালা নাইলে তোরাখ গরো এটা আমার বুঝার বিষয় এখন আমার যে যাওয়ার পথে 1 নম্বর রাস্তার পরিবেশ নষ্ট করছো 2 নম্বর যে তুই আমার গাড়ি আমার শরীর যে নোংরা করলে ফাতা দুলা উলাতে পরিষ্কার হয়ে যাবে জি গামছা দিয়ে মুছিয়া দে বুঝছত না আমার কথা বুঝছত না তোর গামছা দি আমার গাড়ি রে মুছিয়া দিবি আমার শরীর মুছিয়া ওই যে জুতা উতা নোংরা ওটা মুছ লাগি যা কিতা কইছে তোর ফুটাইছে নানি মুসাত লাগা নাই নাক দিতাম খানা দিবাই থাবা মুছ গামছা লো এখন মুছ ও ভাই মুছ ও ফাও কি হইছে দেখতে তো আপনারে বধু লোক মনোর শুটকুট ফিন্নো একজন মুরব্বী মানুষের লগে কিলা ব্যবহার করা লাগে কিলা আচরণ করা লাগে ইকেন আপনি জানেন না নি কেন হুনুকা রাস্তা বাই যাই রে রাস্তার মানুষ রাস্তা বাই যাও আতুয়া ফতুয়া ইটা মানুষের লগে মাতি না কাম কর জেলা বড়াইছো লা মুছ খবরদার ব্যবহার ঠিক করি মাতইন অত বড় সাহস ছোটো মিয়ারে দমক দিয়া কথা কই রায় তুমি খে তোমার সমস্যা কিতা আমি সেইখান দিয়ে আপনি কিতা করতা আর সমস্যা তো একটাও আপনি অন্যায় করবা আমি প্রতিবাদ করব মনে ও লাখন নানি খালি তুরা বেশে বললাই কোনটা মাতলাম না তুমি যে বাই আইছো রাস্তার প্রতীক রাস্তা বাই যাওগে বেজাল বাড়াইও না খানা কিন্তু অসুবিধা হয়ে যাব জবর অসুবিধা হয়ে যাব তুমি ছোট মিয়ারে চিনছো না বুঝছো নি যাওগে হুনকা আপনি আমার এটা ডর দেখাই না জানো বুঝছো নি আপনি অন্যায় করছেন একজন মুরব্বী মানুষের দিয়ে আপনি আপনার গাড়ি মুছাইরা আপনার জুতা মুছাইরা কতটা করাইরা আপনি অন্যায় করছেন আপনি তাতে সরি হোক্কা ও মুহূর্তে আপনি তাতে সরি হোক্কা কিতা করতাম সরি কইবা আপনি তানরে অসম্ভব ছোট মিয়া খেউকে কোনোদিন সরি কইছো নিয়ার কইতা নাই আর সরি কিতা লাগে কইতাম খেনে কইতাম কোন কারণে কইতাম কারণ আপনি অন্যায় করছেন এটা উনো তুমি বেজাল বাড়াইও না বাদ দে রে গো ছোট মুখে বড় বড় মাত মাতিও না কইলাম এই বাদ দে এই মহিলায় তোর পক্ষ দিও তো মাত মাতে এই মহিলা তোর কিতা এই মহিলা গই লগে আমার ফুড়ি তোর ফুড়ি ওই ছোট লোকর ফুড়ির মুখে দিও তো বড় বড় কথা আমি সরি কইতাম তোর বাপর কাছে নক্কা আপনি মাতে বেশি মাতিলিরা ছোট লোক গরিব হইতাম পারি আমরা মানুষ তো আপনারা তো অমানুষ না আপনারা যদি অমানুষ হইতাম এই ব্যবহার করলাম না অনেক আমার আব্বা খানে আমার আব্বার জায়গায় যদি অন্য কোনো মুরব্বী থাকতা সেম প্রতিবাদ আমি এই আপনার লগে করলাম এই ফকির তোর ফুড়িরে সাবধান করিলা আর নাইলে কিন্তু ঘটনা খুব বড় হই যাব কিতা করব ঠিক নাই কিতা করবা আপনি করকা দেখি এই ছোট লোক এই কমাত বাদ দে রে গো বাদ দে মাছ চালাম নাই তুমি এই ফকির জনাব কিতা করা লাগবে আমরা আপনার তো গাড়ি মুছিয়া দিলে আর কিতা মুছতাম দুটা আপনি কিতা করাই তুমি ওই তো কি জনাব ছোট লোক তোরা দেখ কেন আমি সারিতাম না যাই যেটা মনে চাও করে নিয়ে দেখো না আপনি কিতা করতে পারো বড় লোক হইছো মানে আপনি গাছের গুটাই গেছই সেই কিছু মাথা পারতেন আপনারা লগে ও মাই তারা লগে মাছ চালাম নাই দেখো তারা হইলো বড় লোক মানুষ
এরা লোকে বাচ্চা কি তো আমরা গরিব মানুষ আমরা আব্বা হতায় হতায় খালি আমরা গরিব 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 কেন খেনে খোবা গরিব হইলাম করে কিন্তু আমরা কি মানুষ টানি আমরা কি তার ফাউট তলে পড়ে গেছি যে আমরা জেলা মচলা ফিসবো ওই সেরকম আমি বাদ দেব এরা বড় লোক মানুষ আখটা কোন বিপদে বাদে ফালাই দিব আমরা আব্বা অত ডর ডরাইও না বুঝছো নি আর তুমি নাকি তালে গেইছো ও মাইও আসলাম চারটা ফাতা খুঁজে কই নিবি না বাড়ি নিয়া জগন না রানমুন ওইছে আর কোনো ফাতা লওয়ার দরকার নাই রান্না ঠিক জান করো আটো আবারটা ইল্লা তুমি আও মারি গো মারিলছে আমার তো মারিলছে মারে আরে আলবা মারিলছে জান না এমনিও জান দে মার আল্লাহ বাঁচাইছে না তারা পারছে না কি কইলো কিতা না মতে কেনে? নিয়ে যাওতে মুরব্বী মানুষ তো উফতালাম চলো নে রাসাবাড়ি চল তুইলে দেখে চলা লাগে না নি মুখ বন্ধ করো পারে না ঠিক হইতো না যাও বুঝি তো হতো না যাও বিয়া দই পছন্দ করি না বিয়া দই পছন্দ করি না মোর এখানে উফতার করে উফতা কুনানো মারিলছে রে বাবা মারিলছে গুন্ডা ফুয়া মারিবে ইচ্ছে আমার গুন্ডা ফুয়া মারিবে ইচ্ছে বুঝছো নি কিতা খবর ভাই আপনি এখনো গাড়ির মধ্যে বই রয়েছেন মুরব্বী মানুষ ডাক্কা মারি পালাই গেছেন আপনি এখনো গাড়ি থেকে নামলাম না আপনি তো বড় বেয়াদব মানুষ গুন্ডা তো গুন্ডা গুন্ডা না বুঝা গুন্ডা কো ধর্ম আছে গুন্ডা তো মারবো এই কিতা মাতস গুন্ডা গুন্ডা কই দে কিতা গুন্ডা কিতা নয়া নিবে হে কি তো মাত্রা উফতার উফতা কুনানোর উল্টাইয়া গাড়ি মাঝে আইয়া পড়ি গেছত খালি যদি আমার কিছু ফাটতো গাড়ি না নিতে তোরে একবারে ফাটাইলা মানে মাথা তো ফাটছে না এখনো কি তো আর তুমি না কিতা মাতো সেবা করতে করো আগলে সরিয়ে যাও কি আমার গুতা মারছে এখান দেখছো নি খেয়াল করছো নি কি তো মাত্রা মানুষ চুপ! বেশি মাতিও না আপনার ফুলানি মারতা বেটা গাড়ি রাখায় ফলাইছে মারছেও আমার বুঝছো নি আমার তো গুন্ডাই মার বুঝছো নি আমি বুড়া বেটা বুঝছো নি এই গুন্ডামির কিতা দেখছো আমার চিনস নি আমি ছোট মিয়ার ফুয়াতে রামিয়া এ সাফাই সাফাই লিমু নলা ভাঙিলিম জানস নি মুরব্বী করে মাত্রাম না অত সময় ধরে রাবিস ফুলানি বা ফুলা বেটা রে মারিবা আইছে বুঝছো না মনে করু খাতা বলি গাইলতাম চাচা মাতিও না দাঁত চলাই দিব দাঁত চলাই মাতিও না আমরা দেখি আর দাঁত চলাই দিব ভাই এই সমস্যা কিটা আমার সমস্যা কার আমার এই এতরা এই থেকে এতরা না মুরব্বি মানুষের মারছেন আপনি তোরা উসি গাড়ি থেকে গাড়িতে খারে খুদাইলে তুই খারে খুদাইলে আরে ভাই আচ্ছা ও ভাই এই তো চুপ কিটা করবে আরে মান ভাই রে বাবা হরি যাও হর এরে ও দেখানি আচ্ছা আমার কথা ব্যাড ডগ ভাই রে কার দিন হইলো আপনার কার হইলো কার দিন হইলো উলাকা এখনো ভালো ব্যবহার করো আর আপনার লগে আপনি স্যার আপনার লগে এখনো ভালো ব্যবহার করো আচ্ছা ফোন লাগা ফোন লাগা ফোন দিয়ে ভাই আমার আপনি চার কইছি আইছেন আপনি হ্যাঁ এই বাড়া ফোন লাগা কোন তুই নাই যাই কোন দিলে লাগা ওই ও দেখানি আচ্ছা অন্যায় করছে আবার কি তাবালিং করে কিতা কররা আপনারা হ্যাঁ কিতা ভুল হলো কি হয়ে গেছে হ্যাঁ কথাই না কিতা করতাম না নি ওই ওই দেখতেনি দেখা দেখা হ্যাঁ? দেখা দেখা বান্ধি দেখাই যামনি দেখা তোর বাপরে হাতে তোর বাপ দেখা সারা বাপ এখনো ভালো ব্যবহার করলাম কিন্তু মুরগির বাড়ি ফালাইছো ডাক্কা মারিয়া আমার কথা আপনি দেখছেন তো ভাই তানার যা করতেছে আমরা সব দিমু টাকা পয়সা লাগলে দিব কত লাগে ভুল হয়ে ভাই গেছে টাকা হইতো না টাকা পয়সা লাগতো না এনো টাকা পয়সা দিব মুরগির চুরি করে দিব জীবনেও না হ্যালো আপনি সরি কই এই ওনে হইলো ভুল হয়ে গেছে আপনার টাকা আপনার কাছে রাখুন টাকা দেয় আপনার টাকা আপনার আপনার কাছে যা, বাদ দে। বাদ দে মুরব্বি মানুষ আপনার বাপর বয়সী সরি কই জীবনেও চুরি কইতা না উঠো উঠো ভুল হয়ে গেছে কাউবা কেন সমাধান দিয়ে যাক হর হর সরি জীবনে কইছিস এই বেশি দূর যেতে তোরা ফোন লাগাই ফোন দে সবাই ফোন এ কই তোমরা হ্যালো ও টিভিএস গাড়ি একটা গেছে পিছে মহিলা বহন খরা খালা শার্ট পরনে একটা মোটরসাইকেল গেছে ওকে মারিয়া গেছে স্কিন করিয়া মোটরসাইকেলটা আটকা তোমরা তুমি কিতা উল মাত হয়ে গেছে নি হ্যাঁ তোমার মাথা ঠিক আছে নি জানে হল্লাইটা কিতা এই যে তুমি অ্যাক্সিডেন্ট করছো কারণ তো ভুল তো তোমার রাস্তাঘাটে দেখছো না অ্যাক্সিডেন্ট হইলে জনগণ গণ তুলাই দে আজ যে তোমার গণ তুলাই দিত কিতা হলো না তো 28 তো তোমার তার বাপরের মতো কোন দলাই দিত কার ফারে কোন দলাই দিত এটা ফুলের টুকা মারিয়া দিল না নে এ ইগু আমার সামনে ইয়ে পড়ছে আমি তোমার রাস্তা দিয়ে দিলাম ও বেটা তুই যখন রে বাবা বুড়া বেটা তোকে বাড়তেই পারিবার দরকারটা কিতা আশ্চর্য মানুষ কি তার রাস্তাঘাটে বার হইতো না আজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খজাইলে কইলে আইলে তো কইয়া আয় না এখন তুমি ভুল করছো তুমি সরিও কইতে আবার- ক্ষতিপূরণ দিতে রাজি কই আমি সরি ভুল কইলে ভুল কিতা করছি। হয় সরি সরি তো জন্মের পর তাই কইছি না সরি কইতাম মানে হ্যাঁ সি, 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 সি। আর তুমিও তুই তো যে এক কইরা তুই। এক রুকা কেন হ্যাঁ আমার লগে বেজাল হইলো সরি কইতে চাও না খবরদার লাগাম হিম কথা কইবে না মুখ বন্ধ সরি কইতাম বুঝে মারে আমার সরি কইতাম উড়ে দিকে লাগতো সরি কইলাম না অনেক
সরি কইলে কিতা হয় সরি কইলে কিতা মানুষ ছোট হয়ে যায় তুমি যদি সরি কইতা তাহলে তো এখানে অত ঝামেলা হইল না মানে কিতা মাতো সরি শব্দ আমার ডিকশনারিত নাই বুঝছো আর ওটা পয়েন্টরে টিকি পয়েন্টরে কিতা আমি সরি হই দেবো খাইয়া খাম নাই দাঁত আমি 1.5 টাকার পয়েন্টের কথা কইছি নি যে মুরব্বিরে তুমি ঠেলা মারি ফালাইছো তোমার বাপর বয়সী বেটা তানোর কাছে সরি কইলে কি হইল এটা আর বড় বিয়ার দব সরি তো কোনদিন কইলাম না টাকা 5-10 হাজার আরো দিলাম মনে যদি সুন্দর করে মারতো আমার গুন্টা ফান্ডা ইটা কয়খানে ইটা মারতে কিতা লাগে তুমি তো এক লোক কেন আমি বুঝি না তো তুই তো আসলে বড় বিয়ার দব দেখা যায় আমার ভাবে বুঝলাম না কিতা বুঝা তোমার সিলেক্ট করলা তোমার লগে সম্পর্ক করতাম হ্যাঁ তুমি নি আমার বউইতাই এটা দিন দিন যোগ্যতা হারাই যায় কিতা যোগ্যতা আইরাম কিতা যোগ্যতা আমি আইরাম হে বালা কথা কইলে বালা পাও না কিতা হইছে এবার যে সাও কিতা একটু খাড়ো আইরো এরা কই যে জায়গাত খাড়ো কইছে গাড়াইতে জায়গাত খাড়ো দেখো স্যার অত বড় সাহস আপনারে আমি চিনি না জানি না আপনি আমার শৈল টাচ করলেন কে আপনি সি 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 আপনি কিতা বেহাই আনি হি সর খাওয়া ফড়ু আপনি আশরানি সি 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 এখনো আশরানি আপনি হি এই তুই খে তোর অত বড় সাহস তুই তার শৈলে হাত তুলছস তুই জানোস তান খে তান কোন বাফের ফুয়া জানোস তুই হে কোন বাফর ফুয়া না কি দেখেন তো আমার জানার কোনো দরকার নাই আপনি দেশে নিনো কি তো হইছে তানকে আমি চিনি না জানি না তাই আমার শৈল টাচ কেন করলা টাচ করছস কি তো হইছে আসলে আমি সরি কিতা কইলা তুমি হ্যাঁ কিতা কইলা খারে সরি কইলা তানরে সরি কইলাম সরি কইছো তুমি তো কোনোদিন খেয়ে কাছে নতো না কাউরে সরি কও আরে বাবা আমি সরি জোরে কই না এখন আপনি বুঝছেন নি তাই কত বড় অন্যায় করছেন হ্যাঁ বুঝছেন নি আপনি না ঠিক আছে আমি আসলে তো অন্যায় করছি যার কারণে সরি কইলাম আচ্ছা আপনার মোবাইল নাম্বার অথবা বাড়ির ঠিকানা যদি দেওয়া যায় কি আপনি কি তা মেড নি হ্যাঁ আপনার এখানে আমার বাড়ির ঠিকানা দিতে আমার এখানে আমার মোবাইল নাম্বার দিতাম হ্যাঁ তুমি তার ফোন নাম্বার আর বাড়ি ঠিকানা দিয়ে কিতা করতে আমার দরকার আছে তো দরকার না ছাড়া কিন্তু আমি খুঁজলাম না দেখো দেখিও লাগে 1.5 টাকার ফুরি আর দেখে জামা কাপড়ে বুঝরা নানি হে যে গরিব মানুষ এটা তুমি একশনে যাওয়ার কোনো দরকার নাই আমরা ইও যাই গিয়া এটা লগে মাথাও আর সমান কিতা একশনে যাইতা তাই না আমার কিতা করতে আমি তো ডরাইছি না কিতা ফাললে করিলে কাজ তাই কোনটা তুমি নিজেও জানো না কিন্তু তাই কিতা করতে পারো আমি গলা একটু নামাইয়া না আমি কোনো সময় গলা নামাইয়া মাতিছি না আমি সব সময় গলা উঁচা করে মাতিছি আমার লগে মাথাটা কেন আমি আপনার লগে মারতাম আমি বসে তারে টাচ করিয়া আবার আমার শরীর টাচ করে আপনি বেয়াদব এই আজ সামলাইয়া হাত নেড়ে ভাঙিয়া দিলাইমু সইয়া দেখো তোমার হাত মুড়া আমরা বাঙালি মিছিনো নি আমার কত বড় সাহস আমি খুশি না আপনি যেটা মারলে মারতে আসলে আমি কিতা মারতাম আশ্চর্য তুমি ডিস্টার্ব দাও না আমি কইলাম তুমি আমার লগে আসলে তাই তাই ভুল করা তার পক্ষ থেকে আমি সরি আচ্ছা আপনার বাড়ি কোন পাড়া আমার বাড়ির অ্যাড্রেস আমি আপনারে কিতা লাগি দিতাম আমি আপনারে চিনি না জানি না রাস্তার মানুষ আপনি এই রাস্তার মানুষ কইবা না রাস্তার মানুষ আমি টান মারি দিছিলাম আমি কই দেখমু আমি মুখ টান মারি ছিলিমু না সিরিয়াসলি দোকান নাই আসলে আপনি অ্যাড্রেস না দিলেও কিন্তু আপনার অ্যাড্রেস আমি বাক করতে পারবো ও আপনি আমার ব্ল্যাকমেইল ডর দেখাইরা না না আমার ডর দেখাইরা আপনি আমার হুমকি দিলে এক ধরনের আমি দেখিলি মু আপনি যেটা পারেন আপনি কইলেন যেন আমিও আপনি ভুল বুঝরা আমারে ভুল বুঝরা কত বড় সাহস ছি 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 ও তো বেহাই এখানে আপনি হি আবার আপনি আমার প্রশ্ন করানি ও আমি বুঝে লিছি পাগলখানা থেকে ছুটি আইছো না নি ফট হইরে না কোন মুকা যাইতা বেয়াদব হ্যালো হ্যালো তোমার সমস্যাটা কি আমার কইবা সমস্যাটা কি কিতা রাস্তা মুরব্বি মানুষের উপরে গাড়ি তুললে যায় আর এখন আর ফুলের খান্দ গিয়ে হাত দিলাই তো রসগোল্লার কইব তোমায় দেওয়া লাগবে কেন কই ফুটি যায় না তুমি আমার কোন কারণে কমাইয়া গলা শুরু মাইয়া সমস্যাটা কিটা আজকে কিটা তুমি খাইছো না খাইছি কিন্তু মাথায় কাম করে না বুঝছো আজকে
ককটেল বানাইয়া খাইতো ও ককটেল বানাইয়া খাইয়াও না আমার উদ্ধার করো, তারপরে মাথাটা ঠান্ডা রাখো, আমারই অশান্তি পালা লাগে না। জায়গায় জায়গায় খালি একটা বেজাল বাজার পালাই কি হবে বেজাল? আমার জন্মের পর থেকে বুঝিস মতে তো লও যা, এটা তুমি বেজাল বেজাল করে নি। এই কিতাবি তোর তো লেট হলে আর কইস না, রাস্তাত পাগলে ঘুরে পাইছিলাম বুঝছস নি। মুরব্বী বেটার ফেতে গাড়ি তুলে লিছে, গন্ধ তুলাই দিতাম আসলাম, ও বাকছে এ বলে বড়লকর হওয়া যে ডাফ মারে। আসলে কিতা যে কইতাম, দুনিয়াটা একবার অন্যায় অত্যাচারে ভরে গেছে। তোরে কিতা কইতাম, ও দেখ তোর লাগে আমি উবাদ, আমার লগে এক পাগলে এই পাগলামি শুরু করি। কিটা করছে? কিতা করছে মানে আমি তো বাইরে সিগাই আমার পিছতে শৈল হাত দিলেইছি। কই আলার করে আলা কই পাগলির কই? না আমি দিছি, তা তোর মাথা লাগা। পাওয়ার জুতাগুলা বাড়ি দিলে না হানে। জুতা দি বাড়ি দিতাম। এই হে পাগল হইলো করি কিতা আমিও পাগল হই দিতাম নি। জুতা দি বাড়ি দেওয়া ঠিক হইতো না, ওটা দা টানাইয়া একটা সর দিস। বালা করছস ইফুয়াই গো কই আর রইছি নিও না দিতামি আমার বন্ধু বান্ধব রে ফোন। ওইছে মুখ বন্ধ কর, আমার সামনে এটলিস্ট তুই বেটা গরি দেখাইছ না। তোরে খুব ভালো করে আমার চিনাস। কিতা আছিস বে তুই আমারে? তোরে কিতা চিনতাম? তুই লাম্পা মাতুস বেশি গফিয়া, তুই খালি বড় বড় গফ দেস, যেটা আমরা দাদাইন তো করছিস ওটাও তুই করে লিছস, ওটা করছ তুই আইয়া। তুই তো বন্ধু দেখি আমার প্র্যাকটিসও ধরাই লিছস। প্রেস্টিজও দৌড়াইলিস না, নি তোর আছে কিতা ব্লাড মাতি সানালে তোর দিন উঠানাই একটা সর। যাইতে কই? আবার জিকা যাইতে কইলা কে জানে না কই দিতাম। কিতা সমস্যা? খাইল তোরে দেখলাম তুই একদম বাইরা বই থাকছ, কোনো সমস্যা নেই? না বাবা, কোনো সমস্যা নেই। না রে, আমি তো তোরে চিনি, তুই তো তোর মাঝে না, আমার তো কোথাও লুকাস না। অন্যদিন তোরে আমি তুকাইয়া পাই না, ঔষধও লাগি মিলে না আমাদের। আমি আর আজ 2 দিন ধরে তোরে খালি ডায়রিয়া সেইছে বাড়ি তোর, এছাড়া বাড়া কোনো চক্কর নাই, তাও একদম দে দুন কিতা কোনো সমস্যা নেই। কোনটা কিনতাই নি, গাড়ি উড়ি কিনতাই নি কোনটা? শরীর খারাপ নি, শরীর খারাপ হইলে যাও কি বাইরের দেশ নাই গিয়া ট্রিটমেন্ট করাইয়া আও, তখন তাই কি আও কিতা কোনগুলোকে বেজাল উজাল করছো নি? টাকা পয়সার দরকার নেই। এরে দেখো তুমি আমার একমাত্র হুয়া, তোমার লাগে এই বিষয় সম্পত্তি সকলতা। দ্বিতীয় আর কেউ আমার এই বিষয় সম্পত্তি বুক করতো না, একমাত্র তুমিও খাইতে। তুমি যদি আমার হলতা নিয়ে উড়াইলা আমি না যে সমস্যা কিতা, তোমার মন খারাপ নি কিতা? কিতা রে তেরা মিয়া, বন্ধুর ফুরি চাইলার লগে কিতা কোনো বেজাল কই আইছ না কিতা? মন খারাপ করছে ওইলে কো আব্বারে, বন্ধুরে ফোন দিয়া কইম না তোর ফুরি শাসন কর, আমার ফুয়ার মন খারাপ করে লিছে। জি না আব্বা, ইটা কোনটা নাই। আর শাইলারই সাহস আছে নি আমারে কোনটা কইয়া তাই পার পাইলি তো? হ্যাঁ যে কিতা হইছে শাইলা যদি তোর মন খারাপ করছে না, তোর হইছেটা কিতা? তুই অবশ্যই লোকে বেজাল করছ, কোনো লোকে যদি বেজাল হইয়া তাকে আব্বারে নাম হইয়া দেখে আমার দেখবে তার বংশ বংশ নির্বংশ করিলিম। ওই তো গুন্ডা ফান্ডা দি ফিটাইয়া নানি গুলো আতা তোলা চাকু দিয়া আর বাগানও ফালাওয়াইম, আর নাইলে পুলিশটি তোরাইয়া মার্ডার মামলা একটা দিয়া আব্বা এটা কোনটা নাই। আমি কইলে বেজাল করলে কিতা চিন্তা করি নি আব্বা, আমি কিতা হব আনি আপনার কিতা তাই কিতা মাতুন আব্বা আপনি যে কিতা হইছে দে তো তুই আমার কইতে নানি বাসু না আব্বা কোনটা হইছে না, আপনি তো আমার ফলাই মারিব আব্বা। পরিষ্কার বা তোর মন কাটে কত শক্ত কর। আপনি যাও কবার এই জায়গা সমস্যা নাই। আমার ফুয়ার মন খারাপ তুই এবার দিয়া যাইতাম, আমার মন ঠিক অফিস আব্বা কিছু হইলে তো আমি আপনারা কইলাম না, আপনি জানেন না নিতান্তে জানি সমস্যা নাই। ও তো কাশমানে ডাকে আব্বা, কোন সময় মেগাই বস না লুকাইও না কিন্তু কুত্তা খুঁতা যাচ্ছে। আমি তোমার উকিল লাহান জেরা করছি বুঝছো নি, কুত্তা কইছো না আমারে আমিও কইও বারে এই অফিস হই টাকা 20-50,000 নিও, টাকা 20-50,000 নিয়া বন্ধু বান্ধব লইয়া এনজয় করো মন ফ্রেশ থাক। তুই কোন বাপর পুয়া তুমি ওখানে বুঝিয়া উঠতে পারো না? তুমি খালি একটা দিন বইলে খামি আইব, এনজয় করো বিয়া কল পুয়া বিয়া করতাম টাকা পয়সা নিয়ে বা তুই সকলটা রেডি আছে, তুমি কষ্ট করে লইয়া খাইলেও
আমি কলেজে যাই আর কি। আচ্ছা রে গোমাই তুমি যাও কলেজ অসুবিধা নাই কিন্তু তুমি আমার লাগে কিন্তু কোনো যায় ঝামেলা জড়াইও না রে বুঝলে আব্বা তোমার এই 100 দিন আমি কইছি তুমি আমার লই অত টেনশন করো না, যাই যাবে আমি জড়াইতাম কি আমি কোথা বুঝলাম না। চোখের সামনে যদি কোনো অন্যায় অত্যাচার অবিচার হয় এখানের প্রতিবাদ আমি করতাম না। গোমাই ওবাই শুনো যায় ঝামেলা তুমি কেন গোমাই জড়াইতে আর কিতা মানুষ নাই তুমি ওই লাগে গরিবর ফুরি তুমি কেন এই অন্যায় অত্যাচার গিয়া তুমি জড়াইতে আমার ওখানটা খরচাই। আব্বা আমরা গরিব হইলাম করে কিন্তু আমরা মানুষ নাই আমরা কিন্তু ফানিত পড়ে গেছে নাকি তাতে মানুষের জেলা মন চলে আমরা ব্যবহার করব না রে ভূত নেও না মাথার অধিকার আমরা নাই নি আব্বা এটা কিতা মাতো তুমি তোরে লইয়া পড়ছি গোমাই আমি এক বিপদ আমি কই এখান আর তুই বুঝো আর ওখান আব্বা আমি সব তো বুঝলাম কিন্তু তুমি আমার লইয়া একটু বেশি চিন্তা করলি রে। তুই চিন্তা করুন না বেটি আব্বা তুই দেখ তোর মা নাই আব্বা কত কষ্ট করি তোরে বড় করছি তুই লেখাপড়া করবে তুই মানুষের মতো মানুষ হয়ে যা রে ফুট আর বেকারই যায় জামলা জড়াইয়া লাভ নাই তুই যায় জামলা খেনে জড়াইতে খসাই। আচ্ছা আব্বা ওইছে তুমি আর টেনশন করিও না তুমি যেবলা না করছো আমি কোনো ধরনের যাই আমরা জড়াইতাম না খুশি নিবলা এরপরেও তুমি কোনো ধরনের টেনশন করিও না আস্তাটা দিন যদি তুমি খালি আমার টেনশন করো তোমার শরীর খারাপ করবো না নিবা হ্যাঁ আমি রে ভূত তোমার লইও আমার সব টেনশন অত কইলাম এখন কোনো ধরনের টেনশন করিও না আমি কোনো ধরনের যাই আমরা জড়াইতাম না। যদি দেখো তুমি কোনো যায় জামেলা রাস্তাঘাটে কলেজ থেকে আবার মতো বাবা যাওয়ার সময় তুমি আগলো চলে দি করলাম যেই ভাই তুমি চাওয়ারও দরকার নাই দেখারও দরকার নাই কোনো কারণে ফেস ডেটা লাগলে সাক্ষী দেওয়ারও দরকার নাই গোমাই। আচ্ছা আব্বা ওইছে তোমার এমনিও শরীর খারাপ ও তো যদি টেনশন করো তোমার শরীর ভালো থাকবে না কইছাই। আচ্ছা রাখো তুমি যাও ওটি আব্বা 12 টাকা আছে 12 টাকা না বা লাগবো না নি 100 তাই না 50 দেও তোমার যত খুশি সমস্যা না দিন বলিস বরাবর 100 টাকা উনি যাও। আচ্ছা আব্বা আমি যাই গিয়ে আচ্ছা তো যাও ও মাই আব্বা দেখি উনি যাইও বুঝছো নি দেখো তোমার কিন্তু আগে দিয়ে কোনো বাইও না পিছে দিও তোমার কেউ নাই সুজা যাইবা সুজা এবারে যদি আব্বা উঠো নি একটু ইদি কইয়া মারা যায় তো তোমার কি উপায় তুমি কেন চিন্তা করো ও কি কামত লাই তুমি ও যদি তুমি প্রত্যেকটা দিন কলেজে যাওয়ার সময় খালি ওটা মাত মাত আমি কলেজে মনোযোগ দিয়ে পড়তাম কিনা তুমি আমার কইয়া না না তুমি তোমার মনোযোগ দিয়া পড়ো বা তো আব্বা কিটা কই ওখানটা খালি শরণ রাখো। আচ্ছা মনে আছে বাত রেডি করে তুই গেছে তুমি কষ্ট করে লইয়া খাইলি আচ্ছা আব্বা খাইবে যাও আচ্ছা চিন্তা করিও না আচ্ছা গো বুঝ যাও আই রে ফুড়ি ফুড়ি রে লইয়া সকল টেনশন কি তুইছে আমরা কেন কিতাম লাগে আচ্ছা দরকার আছে ইদানিং তোমার আব্বা আমার ভালো লাগে না কেন ও ফুরিয়ে তোমার সর মারলো এখন আমার কাছে লাগে তুমি ও ফুরির লাগে দুর্বল হয়ে যাইরা কে কইছে দুর্বল হয়ে গেছে আমি কইছি না দুর্বল হয়ে গেছে তোমার হাপ্পাও বুঝা যায় বেশি মাতিস না এই তুই আসলে বেশি মাতস কিতাব বেশি মারতাম আবার বেশি মাতে সিনেমা ছবি দেখছো না নিউটিয়ান নায়িকারা তো নায়কের সরগাইও প্রেম হয়ে যায় তোমার ওই লাগানো দোষ এটা বাস্তব বাস্তব? এগো বাস্তব এগো ছবি না কইছি তো আমারই কেন ভালো লাগে ভালো লাগে না যাওগি না তো তুমি কেন ডাক্তার কিতা লাগে আও তুমি আমার লগে আও আমার তো দেখতে হইব যে তুমি কিতা আশ্চর্য রাস্তাঘাট আখটাইয়া ইনো কোন ধরনের উবানি আমি কোনটা বুঝলাম না আপনারা রাস্তাঘাট ক্লিয়ার করে উবাই আশেপাশে তো বহুত জায়গা আছে না যদি সমস্যা হয় এদিকে তো কইতা না আমরা আচ্ছা দেখি না আমরা কেন হতাম হ্যালো কিটা সমস্যা দেখলা কেন পিছে দি না কইরাম কই দিতাম আশ্চর্য মানুষ তো আমি কই যাইমু না যাইমু আপনারা আমি কইয়া যাইমু না কিটা আর আপনি কাদি কিটা করতা না না আমি একটু লিখ দিলাম না আগে দিলাম না কিতা তুমি আগে দিতা তুমি ওগুলা কেন আগে বেশি মাতে না বেশি মাত্রা না আবার কিটা আপনি আমার এখানে আগুয়ে দিতে আশ্চর্য মানুষ আপনি ও সেদিন কোর সরর কথা বলি গেছিল আরেকটা খাইতা না কিটা খেয়াল না কিটা আরেকটা খাওয়ার বুঝছি না তো এগুতা কি তো আমি শিখছি ভালো হয়েছি তো পুরো ভালো ভালো হই গেছই ও আচ্ছা আচ্ছা তার মানে আগে আপনি খারাপ আসলা নাই নি এই মুখ সামলায় আমার এক সর মার মুনান সর দাঁত ফলাই আমি কেন কিতার লাগে বাপ রে বাপ মুরব্বি গেছে তার কথা অনেক জানি না ওইছে আর পালা মানুষের তার কোনো দরকার নাই দেখে বুঝো তার কতক্ষণ ফালতু 24 ঘন্টা ফুরিয়ে গুলো লইয়া খালি এলাকা চক্কর মারার অন্য ফুরি ধরে ডিস্টার্ব করা নাই নি আমি আগে দিলে কিন্তু আপনারও হেল্প হইল না কিটা চুপ থাকুন আর একবার যদি ওখতা কইবে না নি আগে তো সোর মারছি এর থেকে বড়টা করিয়া দেখাইলি আজকে একটা মিনিট হ্যালো 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 তোমার সমস্যাটা কি আমার ওখান উঠরা না গাড়ি বিয়ার পরে ঠিক উঠবা আগানে বাগানে যাই মুখ কত ভাই চক্কর দিমু
এখন কিন্তু আমার ধৈর্যের বাদ ভাঙি গেছে। কেন? তুমি কি তাও ফিরে বালা পাওনি? সোজা সোজা করবে। অবশ্যই বলা ফাই। বালা পাও? তাই আমি তোমার সময় দিলাম খানে। ও সিএনজি তো ডিজাইন। আমি তোমার কিন্তু জিকার করলাম। কিটা সমস্যা কিটা তোমার? তোমার সমস্যা কিটা? আমি তাইলে বিয়া করমু। ও বিয়া আর করবা? আবার এখানে তুললে কিটা সমস্যা নেই। কিটা পাকলামি মাত। তে তোমারে আমি সময় দেই এখানে, হ্যাঁ? তোমার লগে আমার বিয়া ঠিক দিকে তো আমি তোমারে সময় দেই। হ্যালো, খবরদার ইটা ব্যাপারে আমার লগে মাত না। ইটা ব্যাপারে আমার আব্বার লগে তোমার আব্বারে হইয়া মাততা। কি দেখো মাত নাই মাত। ফাজলামির একটা সীমা আছে। ছোট থেকে এক লগে বড় হইছি। অনেকেই জানে তোমার লগে আমার বিয়া ঠিক। একদিন এলো তোমার আর আমার বিয়ে হইব। আর এখন তুমি অন্য বিয়ে হই গেছে নি? ওই গেছে নি বিয়া? ওইছে না হইব তো। তোমার কোথায় নি? তুমি আমার তুই তাইরে বিয়া আমি তো তাইরে বিয়া করব তো। আমি তাইরে জানে মারি নিমু। তাইরে আমি লাগাতে পারি দিমু। মারিবা তাই দুষিতা মারিবা দেব। 1.5 টাকার পুরি লাগি তুমি আমার শরীর তুলছো। আবার 1.5 টাকা কইছি। আমি এখন আঙ্কেল রে কইমু। আবার 1.5 টাকা কইছি। মারিবা দুষিতা যা আঙ্কেল কে হই যা। বিয়া তো আমারে বোঝানোর চেষ্টা করিও না। আমি ওয়াটার করছি কেন ওয়াল হইতো, সোজা কথা ওয়াল হয়ে যেত। আমারে বিকল্প আমারে দেখানি যাইও না। আমার জায়গা অতদিন দিছিলাম পাবলিকে রাস্তা হিসাবে ব্যবহার করছো, ওখন আমার বালা লাগছে না, দিতাম না। আমার এখানে জায়গার দরকার, আমি ওয়াল করে নিলাম। এখন পাবলিকের অসুবিধা হইল না সুবিধা হইল আমার তো দেখার বিষয় নাই। আমি তো আমার সুবিধাটারে দেখলাম, আর আমারটাও আমি দেখতাম। চেয়ারম্যান মেম্বারে যোগাযোগ করবা, টাইম যোগাযোগ করলে সময়ের খান সময়ে জবাব দিবনি। আমি তোমরা এক খামর লাগি ফাটাইছি, তোমরা এক খাম করা তিয়া যদি আমার 250 বার ফোন দিলাম, তোমরা কিতার লাগি কামও ফাটাইছি, খাম করো, ওয়াল করো। আমি যেখান কইছি ওখান করো, ওয়াল করো। ওই আমার খান আমি বুঝবো। রাখো ফোন, রাখো তুমি। ওয়ালাইকুম আসসালাম। কিতাবাটি খান দোকানে গো হাই। আঙ্কেল আপনার ফোন আমার মারছো। তেরা মিয়া জি তোমা তান্ডেও কিতা কইতাম গো মাই হৌসাই। হেরেও কিতা কইতাম আর তোমারেও কিতা কইতাম। তুমি তাই দেখো খাম করো না, এটা 8-10 বছরের বাচ্চাই তোর খাম করো। তোমরা এখন শিয়ান চোখ করলো, তোমরা এখন একজন আরেকজনে মারতাইনি আর একজন আরেকজনের লাগে খানতাইনি হৌসাই। ওঠার সময় আর ওঠার বয়স রইল না। তান্ডে কোনো কিছু কোয়া যায় না আঙ্কেল, দিন ফটাফট রাগ করিলেন, ফটাফট তান্ডের জুকাই হয়। ওই রাগ একটু বেশি ঘুমাইব, রাগ একটু বেশি ফুয়ার মাথা গরম থাকে সব সময়। দেখি আঙ্কেল যাইমু বিদেশ যাইমু, তান্ডে ইয়ার চিকিৎসা করানি লাগে, বালা ডাক্তার দেখাই। ও বেটি কিতার লাগে মারলো ঘুমাই তোমার? আপনার ফয় এক গরিব ছোট লোক ফুরির ফ্রেমও পড়ছে। আমি বাধা দিছিলাম করি আমার তাই মারছে। কিতা মারতো বেটি? তোমার মাথা ঠিক আছে? আমার বন্ধুর আর আমার একবারে মাত কথা ফাটকা করা। তোমার তানোর ছোট থাকতে তোমার তানোর বিয়ে আমরা রেডি করছি। এই বাড়ির যদি ফুয়ার বউ আইতো, এতে তুমি বাইবাই একমাত্র। এই আর তাইনি আরো কানো ফিরি তার বিরিত করলে খামি আইব নি তোমায়। আর কিতা কইলে গরিব ছোট লোকের ফুটি না, ওগুলোকে তাই ফেম পিরিতে করতে করুকা 100 বার করুকা, অসুবিধা কিতা? আমি বাধা দিছিলাম, আপনার ফয় বাধা দিছিলাম করেই তো আমারে মারছে। তুমি বাধা দেওয়ার যাওয়ার দরকার নাই, বুঝছো নি? ই বাড়ির বউ আইলে তো তুমি বাইবাই কমা, এটা তুমি চিন্তা করো কিতার লাগে। তাই 100 খানো যে ছাতা করুকা, এটা অসুবিধা নাই, বুঝছো নি? আঙ্কেলে তো কইছি ই বাড়ির বউ যদি আইতো তুমি চিন্তা করো, বুঝছো নি? টানতে টান চক্কর দিতে দো, বাউলা চক্কর দাঁড়ি বা দিলাম। আমি গরিব হল গিন নাই বা শুনা, গরিব দেখতাম পারি না। আর তাই গরিব ওর ফুরির ফেমো পড়ি যায়, এখানে তো বুঝার বিষয়। আচ্ছা ই যে ফুরি কইলে চিনো নি তো? জি চিনি। ও ফুরি একদিন তান্ডে সর মারছিল। হোয়াট? সুটমি আর ফুয়া তেরামিয়া রে সোর মাই দিছে গরিব ফুরি, আর ও ফুরির লগে আবার হে ফেম পিরিতি করে। জি ও ফুরির লগে তাই প্রেম করে, এবার নেড়ি কুত্তাল্লা হান ফুরির করে ঘুরে, কিন্তু ফুরি তো তান্ডে কোনো দামও দেয় না। আচ্ছা প্রেম প্রীতিটা শুরু হইছে সোর খাওয়ার পর তো না? ফুরিয়ে সোর মারা বাদে
জি হে ফুরির লাগি পাগল হয়েছে ফুরিয়ে তারে ফাত্তা দেয় না। বিরাট সমস্যা। আচ্ছা আচ্ছা যাও, তুমি মন ঘাবড়াইয়ে না গো মাই, তুমি চিন্তা করবে না, বুঝাইয়া পারছি। এবারে বউ আইলে তুমি আইবে, আঙ্কেলে তোমার কথা দিবে। যাও তুমি নিশ্চিন্তা বাড়ি যাও। আচ্ছা তোমার বাবার লগে তা মাতি আচ্ছা আমি তো মাতাম না আব্বার লাগুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এসে আর আমার বন্ধু কষ্ট পাই না। হারামজাদারে কিতা কইতাম, এই ফুরির লগে যদি তোর বিয়া শাদি ঠিক করা, তে তুই খেনে বা শুনে আরো ফুরির লগে গিয়া ঘুরতে, তাও গরিবর ফুরি। আর এই ফুরিয়ে তোরে চোরও মারি দিছে, আমার মান ইজ্জত তো শেষ। ছোট মেয়ের মান সম্মান তো খাই দিছ। বাড়িটাই আইস আইস বুঝতে তুই কত দানে কত চাও। মার্টিনা নাম এত দেখি বাড়ি কিন্তু কি কিতাব কিতা শুরু করছো? কিতা শুরু করলাম? তুই কিতা মনে করিস? তুই কোনানো কিতা খরচ না খরচ আমি কোনটা খবর জানি না। আমারে লুকাইতে পারো, আমার দামা সাবা দিতে, কিন্তু আমার কাছে খবর ঠিক হয়। তুই শাইলারে মারলে কেন? ও ও তাই আল্লাহ বতটা ঘুরাইয়া ফেসাইয়া নামাতে তো ডাইরেক্ট কইতা পারো ঘুরে মারলাম মনে। আসলে এটা তো স্টোভ এটা, এটা বংশবেলা না তো। কিতা কইলে? এখন আসলে ছোট লোক তো তা আগে বুঝা গেছে। শাট আপ! আমার বন্ধুর পরিবার, আমার বন্ধুর জাত মত করিয়া, আমার বন্ধুর ফুরিরে তুইয়া নাই। আরেকটা কথা, ছোট লোক। আব্বা বন্ধু তো কথা বালা কথা। এই তুই ছোট লোক না বড় লোক আগে যাসি করতে না। চুপ চুপ। গরিবর ফুরি, ফকিরর ফুরির আতর চোর খাইয়াও ওগুর ভিসে ভিসে তুমি সব করতে নাই। আর আমার বন্ধুর ফুরির লাগে তোমার বিয়া শাদি আমি ঠিক করে রাখছি, ফাইনাল করে রাখছি। ওর গা তুমি আর তুই একদম শেষ হইল আব্বা, আমি শোনাচ্ছি সব খবর আর কি কোনটা লুকাই থাকে না, আমি সব জানি। ও ছোট লোক সরি আব্বা, মানে চাইলে হইছে আপনার হোক যে চাই চিন্তা করছি না। হি ফুরির পিছে পিছে তুমি চক্কর দেওয়ার কারণটা কিতা? ইনো ঘটনা কিতা? তোর একটা খাইলিছি আব্বা, ঠিক আছে কিতা ঘটনা কিতা? ঘটনা কিচ্ছু নাই। কত মানুষরে আমি মারি, একজনও কিন্তু আমার মারতো না নি। ও মারি দিছে একটা, ও একটাও মারছে 100। তোর কিতা স্ক্রুপ দি লই গেছে, কিতা মাত্রে বুঝিয়া মাত্রে মারলে কিবা খান আমি তোরে চোরতা বা দুই একটা মারতাম। আমি তো জীবনে তোর গাত হাত তুলছি না। আর কুনানোর কোন গরিবর ফুরি তোর গাত হাত তুলে দিত, আর তুই মাইনা নিস কি কিতা রে? বিষয়টা কিতা? আর এই গরিবর ফুড়ি কথায় কথায় কইরা আব্বা, ধনির বউ হইতে সময় লাগবে না কোকাতে। মানে হ্যাঁ মানে কিতা বুঝাইতে চাই রে? তুই আবার বুঝাইতে চাই রে কিতা? না বিয়া করলে তো ধনী হইব না নি, ওখানে কইরা মাকে তুই ফুরিরে বিয়া করতে করিলি মনে আব্বা, সুন্দর আছে করিলি মনে। আর আমি যে আমার বন্ধুরে কথা দিয়াবো, আমার বন্ধুর ফুরি যেন তোমার লাগে ঠিকঠাক করিয়া রাখা, আমার কথার জবানও ঠিক নাই, না আমার কথাবার্তা ঠিক নাই। না এই তো কথা দিছো আব্বা, বিয়া তো করছি না, কথা একটু দুলাইলো কথা তো হইছে। জি না, আমার কথা দুইও না। তুমি তোমার পছন্দ করছো, তোমার অগুনের গরিবর ফুরিয়ে ঘুরে কথা দুই কইরা বিদায় দিয়া বুঝাও। আব্বা আমার কথা জায়গা থাকো, আমি যাতে কথা দিছি আমার কথা জায়গা। আব্বা আমি আপনার ফুয়া, আমার জিত সম্বন্ধে তো আব্বা আপনি অবশ্যই অবগত। আমি হইছে জিদ সম্বন্ধে জানোই, সবসময় ইমোশনাল বান মানুষ। তুই জানোস তুই আমার একমাত্র ফুয়া। আমি তোর কোনো চাহিদা, তোর কোনো শখ বা তোর কোনো ইচ্ছা আমি অপূরণ করি না। তোর কথা আমি রাখার চেষ্টা করি, জানিয়াও তুই ইমোশনাল বান মানুষ আমার। ইকান যখন বুঝরা আব্বা আর ফুয়ার যখন চাহিদা সম্বন্ধে অবগত হয়ে গেছেন, চলুক আব্বা যাই কি কোনারা চলুক বিয়ার মাত লইয়া তারা বাড়ি। এই তুই নানি আমি কোনটা বুঝি না, তোর কথায় কথায় আমি সাহায্য দিলে করিয়ার লাগে তুই সকল তার মাথা তুটিয়া না সস্তি কোনানো বিয়ার মাত তুইয়া তাই তার বাড়ি
মাত মাতে উল্টা পাল্টা মাত আমি কুন্তা আব্বা। বুঝো। বুঝছেন তো বুঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর আমি তো তোর তোর কথা আমি ফালাইলাম না না করলাম আমি তোর কথা আয় 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 না তোর কথা পারতাম না। আয় বেটা আয় কুনানো লইয়া আইলে বেটা বে গরুর গন ছাগলের গন আব্বা কিতা বুঝিয়ে আনলাম আপনারে আচ্ছা কিতা নাম কইছ তারা গৃহস্থী হদুকে মানুষ কিলা স্যার এটা তো তারা ফালা জো আচ্ছা নাম কিতা কইতে সুমি বেচারার নাম কিতা রজবালি রজবালি সাহেব আসইনি করো হ্যালো রজবালি সাহেব গরু আসইনি একটু তা কাইন্ডলি একটু বারই আইবা আসুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ও আসসালাম ছুটল গরু বাই তুলি আইছো তোমারে কম তা তো বাড়ি ও যে তা কোন না শুনিয়া গো আপনার কিতা বুঝিয়ে আনলাম আচ্ছা সকলটা খালি মাথা আসসালামু আলাইকুম জনাব ওয়ালাইকুম সোহেল খান ভালো আছেন আপনার ও মাইজি বেটি নাই জি মাইজি সোহেল খান ভালো আছে নিকো মাই আমার আব্বা মাশাআল্লাহ মাশাআল্লাহ ও বেটি কিটা করাই রে ফুট ভালো আছে ইয়ে বেটা জি কেন তুই আবার আর মায়া করি এই না কিতা পরিচয় করে এইটা কোসাই পয়সা বললো কি আমার পুরানা সম্পর্ক তো আগে পরিচিত নিয়ে মধুর সম্পর্ক বেটা এটা মনে হইলা একটা টক্কর হইছিল আর কি টক্কর তো এই সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে গেছে আচ্ছা আব্বা তো মাথা করা আমি কিচ্ছু বুঝলাম না আপনার মতো অহংকারী বড় লোক আপনি আমার বাড়িতে কিটা আব্বা নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে তারা আমরা বাড়িতে আইছি ও যে রাস্তা কাটে তারা আমরা অপমান করছে না এর বাদও তারা শান্তি হইছে না এখন আইছেন আমরা বাড়িতে অপমান করতা ইয়ালা ইয়ালা যেটা বাবরাই গো মাই ইটা কিনতা নাই হাসা কথা গো মাই আমি এটা মহৎ উদ্দেশ্যে তোমার বাড়িতে আইছি বুঝছো নি জনাব আপনার বাড়িতে আমি মহৎ একটা উদ্দেশ্য আইছি দেখো কা আপনার মেয়ে কিন্তু খুব প্রতিবাদী একটা মেয়ে বুঝছো অন্যায়ের প্রতিবাদ করে ইলা এক একটা মেয়ে এক একটা ছেলে প্রত্যেকটা গড়ে করে দরকার যেমন আমি সেদিন একটা অন্যায় আপনার লগে করছিলাম রাস্তা আপনার মেয়ে প্রতিবাদ করছে আমার ছেলে একটা প্রতিবাদ করছিলাম একটা অন্যায় করছিলাম আপনার মেয়ে প্রতিবাদ করছে এরকম একটা প্রতিবাদী মেয়ে দরকার বুঝছো ও বেটি তুই যে আব্বারও বদলে ফুয়ালোকে তোর দামে লইছে হৌ ফুয়ানি ওই আব্বা দেখো কা আপনারাই লাগে বড় লোক আর আমরা হইলাম গরিব মানুষ আমার ফুড়িয়ে যদি আপনারা লগে কোনো অন্যায় অত্যাচার করিয়া থাকে আমি জুড়াত করি আপনারা কাছে মাফ চাইলাম আমারে মাফ করে দিন আব্বা তুমি মাফ কেন চাইরা আমার জানা মতে আমি তো খালি কোনো অন্যায় করছি না বরং আমি অন্যায় প্রতিবাদ করছি আব্বা জি না কত সহজে তো ছাড় দেওয়া যাইতো নাই বিরাট শাস্তি দেওয়া লাগে এরপরে চিন্তাধারা কর্ম মাফ করে দেওয়া যায় কিনা আব্বা কেমন তো আপনি তুমি চুপ থাকো মানে মারতে দাও কিটা শাস্তি দিতে আপনি হি জোর আছে করি যেন মন চনিকে মাইশের জুলুম করতা না কিটা হি মাইশের বাড়ি করে ওই আপনারা জুলুম কররা কেন দেখো কা আমি আবার আপনারা কইলাম আমার ফুড়িয়ে যদি কোনো অন্যায় করে আমি জুড়াত করি আল্লাহর কাছে মাফ চাইলাম আমার ফুড়ির ভিতরে মাফ করে দেব জি না ইলা মাফ করা যাইতো না ইলা মাফ করার কোনো চান্স নাই তবে হ্যাঁ একটা শর্ত আছে শর্ত জি। আপনি যদি আপনার ফুড়িরে আমার ফুয়ার বউ হিসাবে আমার বড় দিয়ে তে মাফ করা যাইতে পারে দেখো কা আমরা গরিব মানুষ আপনারা বড় লোক আমার লগে আপনারা মজা করেন না জি না জি না জি না মজা করলাম না আমার আব্বাই মজা করে না তাই সিরিয়াসলি মাত্রা আমি সব কই দিয়ে আইছি ফুরিরে নিতাম ইলে একটা প্রতিবাদী ফুরি আমার ফুয়ার বউ হিসাবে আমার বড় দরকার আছে বুঝছেন আমি বড় সব কই দিয়ে আইছি আশা কই দিয়ে আইছি ফুরিরে নিতাম আপনি আমার খালিয়াতে ফিরিয়ে দিবা না ই ফুরি দিয়ে আমার ফুয়ার বউ হিসাবে আমার বড় আপনি বড় লোক মানুষ আর আপনি তো কইরা আপনার ফুয়া লাগে আমার ফুড়ি থাকি এগুলো আমার তো বিশ্বাস হয় না। বিশ্বাস আর না আপনার? আচ্ছা যদি বিয়া হইতে বিয়া করাই আপনার ফুটি দিয়ে আমার ফুয়ার বউ হিসাবে আমার গরু নেই তখন তো আপনার বিশ্বাস আইব তখন বিশ্বাস করবা এখন অন্য খারা করিয়া রাখবা না গরনিয়া মিষ্টি মুখ করাইবা হোকা
সুন্দর লাগে আমার গল্পটা আলোকিত হয়েছে। আসলে আমিও খুব সৌভাগ্যবান আমি যে শেষমেশ তোমারে আমার জীবন সঙ্গী করতাম পারছি, তোমারে বিয়া করতাম পারছি। আসলে আপনারা যে কিতা কইতাম আপনার আগর আচার ব্যবহার দেখে মনে করছিলাম আমরা খুব বাদ মানুষ, খুব খারাপ মানুষ, কিন্তু এখন মনে হয় আসলে আপনি খুব ভালো মানুষ। আমিও আপনাকে খুব খারাপ ব্যবহার করছি, আগর ব্যবহার লাগে সরি, আগর ব্যবহার লাগে সরি। শাবাশ বেটা, শাবাশ 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 বেটা, বাগো বাচ্চা লাগা কাম করছো, খামার মতন একটা কাম করছো। আমি আসলে কোনটা বুঝলাম না, বাসর রায় তো এটা প্রত্যেকটা মানুষের লাইফের একটা স্মরণীয় রায়, ও রায় তো আপনি আমার খুব জোরে একটা সর মারলাম, আর আব্বা ইয়া কইলা শাবাশ বেটা শাবাশ, মানে কি দাম কোনটা বুঝলাম না। এখনো মানি মানি হল বুঝছে না, ছোট লোক বড়ি ছোট লোকের বাচ্চা। তার মানে কি তা আপনি কি তা প্রতিশোধ নেওয়া লাগে আমার বিয়া করছেন? আব্বা আবার জিগায় এই তে কিতা তোর লাখান দেড় টেকার ফুরি কিতা আমার ঘরের বউ আর যোগ্যতা রাখেনি। দেড় টেকা তো বহুত টেকা বেটা করিস, দেড় পয়সারও ফুরি নাই, আর সাহস করছে কিতা চিন্তা করে এরে হুল তোরে যে আমার ফুয়ার বউ বানাইয়া আনছি, এটা তো জাস্ট যে একটা অপমান করছিল, অপমানের বদলা নিবার লাগে তোরে আমার ফুয়ার বউ বানাইয়া আনছি। তুই করে ফুয়ার বউ হিসাবে থাকতে নাই, দাসী হিসাবে থাক, আর ফুয়ার বউ ও দেখ ও কোথা ফুয়ার বউ হিসাবে। আব্বা প্রতিশোধ নেওয়ার তো আরো কত পথ আছে, কেনে আমার জীবনটা নষ্ট হলো, কেনে আমার জীবনটা লই আপনারা খেললা, আমি আপনার পরে একটা সর মারছিলাম, আমার একটা সর মারে দিতা, না হয় আমার আবার জানে মারে দিতা, কেনে বিয়াটা করে কেনে আমার জীবনটা নষ্ট হলো। বিয়া তো করছে জিতে, জিতর বিয়া। জীবন নষ্ট হয়েছে না, তোমার জীবন আছে ঠিক বুঝছো নি, ওইও বারা খানো গিয়ে খাম কাজ করতে হয়, মনে করলাই যে জায়গা দিয়েছে ওগুলো খাম কাজ করলা, খাম কাবাডি মিলে না বেটা, ওই বিয়ারও নাম লাগি গেল, ওই আমারও জিত মিটি গেল, আর খাম কাজ হয়ে গেল।